ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে, কয়বার? একবার পড়ে কুরআনুল কারীম 30 পারা, একবার পড়লে 10 পারার সওয়াব তার আমলনামায় আল্লাহ উঠায়া দেয়। সুবহানাল্লাহ। দেখুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কয় পারা? তাহলে সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে, পূর্ণ 1 খতম কুরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় উঠায়া দেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়া 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামা জমা হোক। আমরা চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই বলেন হাত উঠান। চাই তো ইনশাআল্লাহ? তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হোক, 3 বার সূরা ইখলাস পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, কহে দি বায়া মারতাছে রে। সুবহানাল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিরে জিগান সকাল বেলা ফজর নামাজ পড়া জোরে জোরে একবার সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহ পড়ছি, জিগান পড়ছি নি? কয় আল্লাহ নবী জিগায় সাহাবিয়া পড়ছি নি? মহিলা সাহাবিয়া, ইয়া রাসূলুল্লাহ পড়ছে তো, আমি শুনছি। ওতে তো হইছে 1 খতম কোরআন শরীফের সওয়াব। সারা দিনে 1 খতম পাইছি কি পাইছে না বলেন? 2 নাম্বার মাগরিবের পরেও আমি 3 বার সূরা ইখলাস পড়ছি। তাহলে 2 প্রশ্নের জবাব গেছে কত? 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। কথাটা কার? আপনার। 3 নাম্বার মহিলা সাহাবিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত নফল নামাজ পড়ার শর্ত ছিল, এটা তার মাঝে পাইছি না। এটা কইতো না, এটার কোনো দলিল নাই, বাস্তব না। এবার এই সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মুবারক থেকে আমি শুনেছি কোন বান্দা যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে, অর্ধেক রাত্র দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। কোন? আমি এশারের নামাজ জামাতে পড়ছি, অর্ধেক রাত্র দাঁড়াইয়া নফল নামাজের সওয়াব আমার আমলনামায় আছে না নাই? তো বাকি অর্ধেক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কেউ যদি এশাও পড়ে সাথে ফজরও জামাতে পড়ে, এশাও পড়লো জামাতে, ফজরও পড়লো জামাতে, আল্লাহ নবী আপনি বলেছেন ফজর এশা কেউ যদি জামাতে পড়ে, সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন? তো আমি ফজরও পড়ছি জামাতে, এশাও পড়ছি জামাতে। মহিলা সাহাবিয়া তো আজিব হয়েছে, এটা কি করি সর্বনাশ, এই যুক্তি এই উত্তর আগে বানাই লেছে। সুবহানাল্লাহ। কোন? এইবার মহিলা সাহেব ডাক দেয়, কয় সারাদিন নফল রোজার কথা কইতাম, এটা কোনোভাবেই ভাবা যেত। ইয়া রাসূলুল্লাহ, যেমনে তেরা বেহা কইতেছে আমি জামাইয়ের করার কথা না, বাদ দেন, এই জামাইয়ের দরকার নেই। আল্লাহ নবী কইতে সারাদিন দেন নফল নামাজের কথা আছে, এটা কি করবা? এইবার এই সাহাবী ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি কেউ যদি রমজান মাস পায়, সামনে রমজান আসতেছে, রোজা রাখার নিয়ত কার কার নাই? হাত উঠায়া দেখান। রোজা রাখার নিয়ত নাই? নিয়ত নাই? আল্লাহ বুঝে না, রোজা রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ। সকলের রোজা রাখার নিয়ত আছে তো? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। এই অল্প সময় শেষ করে দিচ্ছি। সাহাবী ডাক দেয়া, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনছি যে নাকি রমজান মাস পাইব পূর্ণ 30টা রোজা রাখবো। কয়টা রোজা? একটা বাদ দেন যেত না, পূর্ণ 30টা রোজা রাখবে। এই রমজান যাওয়ার পরে শাওয়াল মাস আসবে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। নবী আপনি বলছেন রমজান মাসের পুরা 30টা রোজা রাখার পরে শাওয়াল মাস পাইয়া যে আল্লাহর বান্দা বান্দি মাত্র 6টা রোজা, কয়টা রোজা? 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6 রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সারা বছর নফল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দিব। সুবহানাল্লাহ। কোন? এই জন্য সকলে রাখার নিয়ত আছে তো? শেষ করে দিচ্ছি। সাহাবী ডাক দেয়া, কয় আপনার জবান মুবারক থেকে শুনেছি রমজানের 30 রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাস পায়, ওই শাওয়ালের 6টা রোজা রাখে, আপনি বলেছেন পূর্ণ বৎসর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের 30টা রোজা রাখছি, একটাও ভাঙছি না। রমজানের পরে শাওয়াল পাইয়া শাওয়ালের 6টা রোজা রাখছি, একটাও কম না, 6টা রোজা ঠিকঠাক ভাবে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মুবারকের কথা অনুযায়ী রমজানের 30 রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখলে
পুনঃ 1 বৎসরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর রোজা রাইখা লাভ কি? সারা মাসের সারা দিনের নফল রোজা তো আমি অ্যাডভান্স রাইখা দিছি। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর এই কথা শুনে মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবী, তোর মতো এত চালাক সাহাবী আমি দেখি নাই। সুবহানাল্লাহ। উলাইকা রাফিকা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. محبت درود شريف পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রাহে মেরে মস্কন हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि وبارك وسلم. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شفاعت سینہ زوزان ما بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাস, সম্মানিত 4টি মাসের একটি মাস হচ্ছে রজব মাস। ঠিক কিরকম? রজব মাস। এই রজব মাসের আজকের এই অত্যন্ত মহতি মাহফিলে
আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিছেন। খুশি না বেজার? আর আস্তে কোন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে জোরে সুরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। রজব মাস যখন আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি একটি দোয়া পড়তেন এবং তিনি উম্মতদেরকে এই দোয়া বেশি বেশি পড়ার জন্য বলেছেন। এই দোয়াটা আমরা অনেকেই জানি, আমরা একবার পড়ি এই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যত খায়ের বরকত আছে রজবের শাবানের সব আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। কে কে রাজি আছেন রমজানের আগে মরে যেতেন গা? আতুডান। কে কে রাজি আছেন রমজানের আগে মরবেন? রমজান আগে মরে যাবেন গা? আল্লাহ না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে রমজান পর্যন্ত লম্বা হায়াত দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে আরো অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। মানিকদি, মদনবাড়ি ও আলাবক্সবাড়ির যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই অত্যন্ত নুরানি মহতি জলসা তার আয়োজন করেছে। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, সহসভাপতি সহ উলামায়ে কেরাম, উপস্থিত দিন প্রিয় মহব্বতের ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটি জান্নাতি ইন্তজাম করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সমস্ত কাজ করার জন্য, নেক আমল করার জন্য, নেক কাজ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিতে হবে, ঠিক না? কন কেউ ব্যক্তিগতভাবে করতে, আল্লাহ যাকে তৌফিক দেন সেই করতে পারে। এখানে আমরা যারা আসছি বসছি, বোঝা গেছে দিনের কিছু মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে, আছে না নাই? আছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার এবং বসার, ঠিক না? কন আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কেমন মুসলমান এটা আমরা পরে শুনবো। সূরাত আলে ইমরানের 184 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা 4টা বিষয় উল্লেখ করেছেন। আমরা যে মুসলমান, কেমন মুসলমান, আমাদের কি করা উচিত, এই বিষয়টা আল্লাহ তাআলা তার এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই আয়াতের সারাংশ ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের কিছু সারাংশ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। এই মজলিসটা অনেক বড় দামি মজলিস, ঠিক না? কন অনেক বড় দামি মজলিস। এটা এখন আপনারও বুঝে যাবে না, আমারও বুঝে আসবে না। যখন চক্ষু বন্ধ হবে তখন বুঝে আসবে, ঠিক না? কন এই জন্যে আল্লাহ তাআলার কাছে সবসময় তৌফিক চাওয়া, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা, দোয়া করা যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবা ততদিন যেন নেক আমল করতে পারি, ইমানে হালতে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক না? কন আমরা সর্বশ্রেষ্ঠ। যত মাখলুক আল্লাহ পাক দুনিয়াতে বানিয়েছেন, যত প্রাণী আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত প্রাণী থেকে উপেক্ষা করে আল্লাহ তাআলা বলেন আদমের সন্তান মানুষ জাতিকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছি। সুবহানাল্লাহ। কন আরো আস্তে কন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন, আর সর্বশ্রেষ্ঠ কাজও তো আমাদের থাকা দরকার, আছে না নাই? বলেন আছে না নাই? আমরা হইছি নামের মুসলমান, কামের বেলায় নামের মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু কামের বেলায় শূন্য নাই, ঠিক কিনা? কন দেখেন আমি প্রায় সময় দৃষ্টান্ত দিয়া বলে থাকি, উদাহরণস্বরূপ আর কি বোঝানোর জন্য। এক লোক কানা, সোহে দেহে না, নাম দরকার আছে কানা মিয়া। কি মিয়া? নাম দিছে নজর আলী। কি আলী? নজর আলী, ঠিক কিনা? কন
এখানে আমরা যারা আছি অনেকেরই 50-60 বছর 70 বছর বয়স হয়েছে, এরকম আছে না নাই? এখন যদি 50-60-70 বছর বয়স হয়, নাম দেওয়ার কথা আছেন বুড়া মিয়া। কি মিয়া? নাম দিছে শিশু মিয়া। ওই আছে না নাই? ঠিক না কন? এক ব্যক্তি ধনসম্পদ নাই, ফকির। ধনসম্পদ না তাহলে ফকির না, নাম হওয়ার দরকার ছিল ফকির মিয়া, নাম হয়েছে বাদশাহ মিয়া। ঠিক না কন? এক ব্যক্তি ধনসম্পদের অভাব নাই, নাম দিছে ফকির মিয়া। ঠিক না কন? এখন দেন আমরা কোন জাতের মুসলমান? নামাজ রোজার খবর নাই, নামাজও নাই, রোজারও নাই, ইবাদত বন্দেগী বলতে নাই, নাম দিছে ইমান আলী। কি আলী? ইমানের বান্ডাল হয়ে গেছে ইমান আলী। এখন বুঝেন আমরা কেমন মুসলমান। এদের কবি বলেন, নামে মুসলমান না তুমি কামে মুসলমান গো, কাজে কর্মে দেখা যাবে তুমি যে কেমন গো। ঠিক না কন? তুমি নামের মুসলমান না কামের মুসলমান, তোমার কাজকর্ম দেখলেই বোঝা যায়। এই জন্য এখানে আমরা যারা পড়ছি, আমরা নামের মুসলমান হওয়ার জন্য পড়ছি না কাজের মুসলমান হতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজের মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা আলে ইমরানের 184 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টা বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? 4টা বিষয়। এই 4টা বিষয়ের ভিতরে আল্লাহ তাআলা যা আছে একটা মানুষের সব ঢুকাইয়া দিয়েছেন, সব কিছু তিনি পরিষ্কার করে দিয়েছেন। এরপরেও যদি কেউ না বুঝে, কিছু করার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার আল্লাহ বলছেন, যাদের জীবন আছে তাদের কি হবে? মরণ হবে। যাদের জীবন আছে তাদের কি হবে? এখানে আমরা যারা আছি আমাদের সকলেরই জীবন আছে, আছে না নাই? এখানে মরা কেউ আছেন? বলে না, মরা কেউ আছেন এখানে? এখানে আমরা যারা আছি সকলেরই জীবন আছে। তাই আমাদের আজকে জীবন আছে, একদিন আমরা থাকবো না, জীবন চলে যাবে। মরতে হবে কি হবে না? হবে কি হবে না? যদি বলি বিলে মানিকদের মধ্যে সবচাইতে বেশি ক্ষমতাশালী পাওয়ারশীল লোক আমি, আজরাইল কই দেয় দেখ কেন? পারবেন নি? কয় না পারবেন? আপনারা জোরে আওয়াজ দেন, বলেন পারবেন নাকি বলবেন যে দেখি এমন একটা প্রাসাদ বানাবো, এমন একটা প্রাসাদ তৈরি করুম যে প্রাসাদের ভিতরে আজরাইল আমারে বিশ্রাইয়া তালাশ করে ফাইতো না? পারবেন নি বাঁচতে? পারা যাব? কবি বলেন, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া একদিন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ঠিক রকম লুকাইবার জায়গা, পলায়ন করার জায়গা আছে? কোথাও নাই। যেখানে যাবেন ওইখান থেকেই মালাকুল মউত আজরাইল তোমাকে আমাকে ধরবে। ধরবে কি ধরবে না? আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো রাস্তা পৃথিবীর কাহারও নাই। যদি থাকতো তাহলে হগলের আগে বাঁচত ফেরাউন না। ঠিক কিনা কন? নমরুদ, সাদ্দাত, আবু জাহিল্লা এগুলি বাঁচত। তাইলে আল্লাহ তাআলা এক নাম্বার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন আছে তারা মরতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ লাগবে। এখন এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। এখন যেহেতু জীবন আছে, মরণ লাগবে। মরণের পরে যাব কোথায়? বলে না, মরণের পরে কই যাইব? কবরে। এটাকে আখেরাতের জগৎ বলা হয়, পরকাল। ঠিক না কন? এখন পরকালেতে যাইব। আমার এমনি তো দুনিয়ার জমিনে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী অভাব নাই। ঠিক না কন?
বাড়ি আছে, ঘর আছে, লাইটিং আছে, সব আছে, এসি টিসি যা আছে সব কিছুর ব্যবস্থা আছে। দুনিয়াতে থাকার জন্য কোনো ভয়ভীতি নাই। কিন্তু এই দুনিয়া থেকে যখন জীবন শেষ হয়ে যাবে, মরণ হবে, আখিরাতমুখী হওয়া লাগবে কি লাগবে না? প্রথম গাঠির নাম কি? কবর। এই কবরে যাওয়া লাগবে। এই কবরে কার কার সাথী আছে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী আছে বলতে পারবেন? কারো আছে? এই কবরে কোনো সাথী আছে, বাতি আছে, বন্ধু বান্ধব কিছুই নাই। তাহলে এই কবরটা কি? অন্ধকার কবর। এই কবরটা কি? অন্ধকার কবর। মাটির ঘর, ঠিক না? নাকি বিল্ডিং? মাটির ঘর, অন্ধকার কবর। এই কবরে যাওয়া লাগবে। এই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এই কবরে ঘুমাইতে হবে 2 জন 4 জন লইয়া, 4-5 জন লইয়া না থাক দে, কমসে কম একজন লইয়া যাবো, ঠিক কিনা কন? কেউ নিয়ন যেত না, একা 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 এই কবরে ঘুমাইতে পারবো তো? এখানে কে কে আছেন 1 লাখ টাকা দিব আজকের রাতটা শুধু ওই যে কবরস্থান আছে পাশে, আসে না? নাই? 1 লাখ দিব 1 রাত। আতুরান যে আমি তাহু আছেন কেহ? যদি আপনারা বলেন হুজুর আপনি বেটা গিয়ে দিয়েছেন, আপনি পারবেন নি, আমার 5 লাখ দিল, আমি নাই। আমার 5 লাখ দিল কি আমার দ্বারা সম্ভব? তাইলে বলেন যেই কবরে 5 লাখ দিল তাহার জন্য রাজি হয় না, ওই কবরে একা একা থাকতে হবে নি? কেমনে থাকবেন? এই কোয়ালিটিটা কি হবে? কি নিয়ে গেলে আপনার সঙ্গী, আপনার বন্ধু, আপনার সাথী ওই কবরে পাওয়া যাবে? এইটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 184 নম্বর আয়াতের 2য় অংশে বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এই অংশে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় কে কি করবে না করবে, কে কোন আমল তৈরি করবে, কি কর্ম করবে, কি কাজ করলে, কি আমল তৈরি করলে এই কবরে সাথী পাবে, বন্ধু বান্ধব পাবে, এটা আল্লাহ তাআলা বর্ণনা করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যাদের জীবন আছে তাদের মরণ হবে। এই পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি। এই জীবন তোমাদের একদিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, এই দুনিয়ার জমিনও একদিন তোমাদের শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই, আর কেউ ইচ্ছা করলেও থাকতে পারবে না, চলে যেতে হবে, ঠিক কিনা কন? যেহেতু তোমাকে আমাকে চলে যেতে হবে, দুনিয়াতে তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর অভাব নাই, ঘরের ভিতরে মানুষের অভাব নাই, মা বাবা আছে, স্ত্রী পুত্র আছে, সন্তানাদি আছে, কত আত্মীয় স্বজন আছে, কত সুন্দর মোজাইক করা বিল্ডিং, কত সুন্দর ঘর, লাইটিং আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, কত আরামে তুমি ঘুমাইতে পারো, ডর ভয়ের কোনো কারণ নাই। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে তোমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়ে আমি আল্লাহ পাঠাইছি। এই হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, এই হায়াত যখন তোমার ফুরিয়ে যাবে, তখন তোমাকে চলে আসতে হবে পরকালের জগতে। আখিরাতমুখী তোমাকে হওয়া লাগবে। এই আখিরাতের প্রথম গাটিটার নাম হচ্ছে কবর। ওই কবরে তোমাকে আসতে হবে। এমন একটি কবর আমি আল্লাহ রব্বুল আলামিন, দয়াময় মালিক, এমন একটি কবর, এমন একটি জায়গার ব্যবস্থা করে রেখেছি যেখানে কোনো সাথী নাই, বন্ধু বান্ধব নাই, পাড়া প্রতিবেশী নাই, দালান কোঠা নাই, এসি নাই, ফ্যান নাই, লাইট নাই, বাতি নাই, কিছুই নাই। এমন একটা কবরে তোমাকে আসতে হবে যার চতুর্পার্শ্বে হবে মাটি, উপরে হবে মাটি, চতুর্দিক দিয়া মাটি, ভিতরে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, ভিতরে কোনো বন্ধু বান্ধবের ব্যবস্থা নাই। এই অন্ধকার কবরে তোমাকে একা একা আসতে হবে, একা একা তোমাকে ঘুমাইতে হবে। অতএব ওই কবরে একা একা যেহেতু তোমাকে আসতে হবে, একা একা তোমাকে ঘুমাইতে হবে। এ বান্দা, তুমি একা একা এই কবরে থাকতে পারবানি? তোমার এই শক্তি আসেনি, সাহস আসেনি? আছে আমাদের কারো সাহস? আছে কারো সাহস? কারো নাই, কেউ থাকতে পারবো না এই কবরে একা একা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যে যেই কাজ করবে, যেই কর্ম করবে, আল্লাহ তাআলা তার এই সেই কর্মের প্রতিদান বদলা এই আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গাটি কবরে তাকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্যে এই দুনিয়াতে থাকাকালীন, দুনিয়াতে থাকা অবস্থায়
এই দুনিয়াটা অস্থায়ী। দুনিয়াটা কি অস্থায়ী, চিরস্থায়ী নয়, অস্থায়ী। দেখেন অস্থায়ী দুনিয়ার জন্য কত কিছু প্ল্যান প্রোগ্রাম করি, আমি এই করব সেই করব, কত কিছু করব। বাড়িটা বানাইতে যায় বাড়িটার কেমনে ডিজাইন হবে, কি টাইলস বসাইলে সুন্দর লাগবে, কোন বাতি দিলে সুন্দর লাগবে, লাইটিংটা কিভাবে করলে সুন্দর লাগবে, এসিটা কিভাবে করলে সুন্দর লাগবে, কত প্ল্যান প্রোগ্রাম মাসের মাস করে মেহনত করে ঘরটা তৈরি করি, ঠিক কিনা কন? ঘরটা বানাই আমি, তাকে কে? ঘর বানাই আমি, তাকে কে করে? অন্য আরেকজন, ঠিক কিনা কন? দেখেন ঘরটা মেহনত করে বানাইলাম আমি, থাকে আরেকজন। আর আমাকে এই ঘর রেখে, এই প্ল্যান প্রোগ্রামের ঘর রেখে, বাড়ি রেখে একা একা কবরে ঘুমাইতে হবে। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান কারা? তোমাদের দৃষ্টিতে দুনিয়ার জমিনে বুদ্ধিমান কারা? উপস্থিত লোকদের মধ্য থেকে, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ কইছে যে ইয়া রাসূলুল্লাহ, যারা বেশি ধনবান, যাদের ধন সম্পদের অভাব নাই, এরা হয়তো বুদ্ধিমান, কারণ বুদ্ধি না তাহলে কি ধন সম্পদ জমাইছে, ঠিক কিনা কন? এরপরে কেউ কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সুন্দর করে বাড়ি বানাচ্ছে হে হয়তো বুদ্ধিমান, যার ধন সম্পদ জায়গা সম্পদ বেশি আছে হে হয়তো বুদ্ধিমান। এইভাবে এক একজন এক এক ধরন এক একভাবে বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের মধ্য থেকে যার ধন সম্পদ বেশি সে বড় বুদ্ধিমান না। না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে বেশি সুন্দর সে বেশি বুদ্ধিমান না। না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যার শান শৌকত মর্যাদা বেশি সে বড় বুদ্ধিমান। আল্লাহ নবী কয়, না না, এই জগতের মানুষ শোনো, যাদের ধন সম্পদ বেশি আছে তারা বুদ্ধিমান নয়, যাদের উপস্থিত জ্ঞান মেধা বেশি আছে সে বড় বুদ্ধিমান না। না, সে বুদ্ধিমান নয়। যার বাড়ি গাড়ির অভাব নাই, বিশাল বিশাল অট্টালিকার মালিক, সে বড় বুদ্ধিমান না। না, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে হচ্ছে বড় জ্ঞানী, সে হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান, যে নাকি অস্থায়ী দুনিয়ায়, এই দুনিয়াতে চিরকাল থাকবে না। এই কথা জানার পরে যে নাকি এই ফিকির করে চিন্তা করে যে এখানে চিরকাল থাকতে পারবো না, চলে যেতে হবে, এখান থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে যেখানে যাব এটা লম্বা সফর, যার শুরু হবে শেষ হবে না, ওই আখিরাতে কবর জগতে আমাকে যেতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যাই চিন্তা ফিকির করে পরকালের জগৎ চিরস্থায়ী ঠিকানার জন্য যা যা প্রয়োজন, যে যে আমলগুলি করে গেলে পরকালের জিন্দেগিতে শান্তি পাওয়া যাবে, শান্তির ব্যবস্থা হবে, নাজাত হবে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সে হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান, যে নাকি দুনিয়াতে থাকতেই, দুনিয়াতে জীবন থাকতেই, দুনিয়ার সময় বাকি থাকতে থাকতে যে নাকি আখিরাতের জিন্দেগির মাল সামানাগুলি আগেই পৌঁছায়া দেয়, সে হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ, সে হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। আর আমরা মনে করি যার ধন সম্পদ বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, ক্ষমতা জোর বেশি আছে, হে বড় বুদ্ধিমান, ঠিক না কন? এই বুদ্ধি এই ক্ষমতা চিরকাল থাকবে, চিরকাল থাকবে। আমেরিকার দিকে তাকাইছেন না, দেখতেছেন না, লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে বিলাসবহুল জায়গা সেটা, এইখানে কোটি কোটি দামি দামি সম্পদের মালিক ওয়ালারা, টাকাওয়ালারা ওইখানে বড় বড় বিল্ডিং, আরাম আয়েশের জন্য বিল্ডিং এখানে বানাইছে, তাদের কোটি কোটি টাকা আছে। আপনি আমি বানাইতে পারবো না ইচ্ছা করলে এখানে। এই আমেরিকা, এই লাল কুত্তার দলেরা, ওরা নাকি সুপার পাওয়ার। কিসের পাওয়ার? সুপার পাওয়ার নিজেদেরকে দাবি করে। এই ফিলিস্তিন নিরীহ মুসলমানদের উপর, নিষ্পাপ শিশু বাচ্চাদের উপর, গাজার মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার ইহুদিরা চালাইবার জন্যে যা যা করার প্রয়োজন, অস্ত্র দিয়া, দলবল দিয়া, শক্তি সামর্থ্য বুদ্ধি মেধা দিয়া যা যা প্রয়োজন এই লাল কুত্তার দলেরা সহযোগিতা করেছে, ঠিক কিনা বলেন? তারা নাকি সুপার পাওয়ার, নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করেছে, ক্ষমতা দেখাইছে, ক্ষমতার বল প্রয়োগ করছে। এই আমেরিকার লাল কুত্তার বাহিনীরা বলে যে এই আমেরিকার জমিনে নাকি আজান দেওয়া চলবে না, আজান দেওয়া নিষিদ্ধ, প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ। আল্লাহ তাআলা কাউকে ধরেন না, আর ধরলে ছাড়েন বলে না। আল্লাহ তাআলা কাউকে ধরেন না, কিন্তু ধরিয়া যদি লাই তাহলে
ছাড়েন না। বহু অত্যাচারের স্টিম রোলার চালাইছে, এখন এমন ধাবানলের আগুন আল্লাহ জ্বালায়া দিছে, নিবাইবার মতো শক্তিও তাদের, ঠিক কিনা কন? আপনারা ঘুমিয়ে গেছেন, এখন কান্দে, এখন চিৎকার মারে মুসলমানরা, কয় আজান দাও, সুবহানাল্লাহ কর। এখন বলে নামাজ পড়ো, তোমাদের আল্লাহরে ডাকো এই আগুন থেকে আমাদেরকে যেন বাঁচায়। তাইলে এই আমেরিকার লাল কুত্তার বাহিনীরা নিজেদেরকে খুব সুপার পাওয়ার পাবো, ক্ষমতাসীন পাবো। তোমাদের ক্ষমতা কি আমার আল্লাহর চাইতে বেশি? আল্লাহ তাআলা চাইতে তাদের ক্ষমতা কম না বেশি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত সুপার পাওয়ার, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার 1 সেকেন্ডের সময় লাগে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? 1 সেকেন্ডের সময় লাগে, মুহূর্তে আল্লাহ তাআলা নস্যাৎ বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? এরকম বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে, নস্যাৎ করে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, পূর্বে আমরা ইতিহাস থেকে জেনেছি, ঠিক কিনা কন? এই জন্যে আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যার ক্ষমতা বেশি সে বড় বুদ্ধিমান, যার টাকা পয়সা বেশি হে বড় বুদ্ধিমান না, না, সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে নাকি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আগে ওই জায়গার চিরস্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা ছেড়ে যাওয়ার আগে আগে চিরস্থায়ী ঠিকানার মাল সামানাগুলি আগে পৌঁছায় দেয়, সে হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বলেছিলাম আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন আছে তাদের মরণ হবে। আমাদের জীবন আছে, আমাদের মরা লাগবে নি? মরণের আগে আগে আমাদেরকে যেখানে চিরস্থায়ী ঠিকানা, যেখানে চিরকাল থাকতে হবে, ওই ঠিকানার মাল সামানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ঘুমায় গেছেন, একটু জিকির করেন লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার, যার জীবন আছে তার মরণ হবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যে দুনিয়াতে যে কাজই করো না কেন, যে কর্ম করো না কেন, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 2 নম্বরে যার যেই কাজ করে যাবে, যেই কাজ করে যাবে তার প্রতিদান, তার বদলা তাকে বুঝাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? যেই কাজ করি না কেন, এবলা সিদ্ধান্ত আপনার আর আমার, দুনিয়াতে আমরা কি করব? ভালো কাজ করব, নেক আমল করব, না বুরা কাজ করব, মন্দ কাজ করব? বদলা কিন্তু দিবে কে? আল্লাহ। বলেন বদলা কে দিবে? আল্লাহ। এরপর 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তার জীবন সার্থক, সে কামিয়াব, সে সফল কাম, যাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে না দিয়া, জাহান্নাম থেকে দূরে রেখে, যাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী ঠিকানা জান্নাতের ফয়সালা দান করবেন, জান্নাতের মালিকানা দিবেন। আল্লাহ তাআলার নবী বলেন সে হচ্ছে তে সফল কাম, কামিয়াব। সুবহানাল্লাহ। আর তার জীবন ব্যর্থ, যাকে নাকি জান্নাতের ফয়সালা না করে তাকে জাহান্নামের ফয়সালা করা হবে, সে ব্যর্থ, তার জীবন না কামিয়াব, ঠিক কিনা কোন? 3 নম্বরে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবার বলেন আমরা নেক আমল করে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করে আমরা জান্নাতে যাইতে চাই, কারা কারা হাত উঠান বলেন।
আমরা সকলেই জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। 4 নাম্বার যে পয়েন্টটা, এটার উপরে আমার আলোচনা। আল্লাহ তাআলা 4 নাম্বারে বলেন, এই যে দুনিয়ার জীবন, আইরে দুনিয়া, দুনিয়া দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে, মানে এমন ভাবে গ্রাস করছে, দুনিয়া ছেড়ে দেওয়ার কথা। এখন দুনিয়ামুখী মানুষ এমন ভাবে ঝুঁকছে, এমন এক হালাত, এমন এক অবস্থা দেখা যায়, জীবন জিন্দিগিতে মরণ বলতে হবেই না। আজরাইল মনে হয় দেশই নাই, ঠিক কিনা কন? আমাদের চলাফেরা কাজকর্ম দেখলে বোঝা যায় আজরাইল মনে মরে গেছে গা, ঠিক কিনা কন? এক ব্যক্তি, শুরু করে বলতেছি, এক ব্যক্তি বুড়া মানুষ, বয়স 80-90 বছর। কত বছর? আরেক লোক সামনাতে যাইতেছে, যেমন সভাপতি সাহেব আছে, সামনাতে যাইতেছে। ওই ব্যক্তি এলান দিতেছে একটি সুসংবাদ। একটি কি সংবাদ? সুসংবাদ। সব মানুষ তো আজে হ্যাঁ কি করি, হঠাৎ করে সুসংবাদ, মুখ দেখতেছে। জান হরণকারী ফেরেশতা যে মানুষের রূহ কবজ করে, তার নাম কি? আজরাইল। তার নাম কি? একটি সুসংবাদ, মালাকুল মউত আজরাইল ফেরেশতা ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কিও আপনারা ঘুমাই গেছেন গা? সে ঘোষণা করতেছে, জান হরণকারী ফেরেশতা মালাকুল মউত আজরাইল কি হইছে? কি হইছে? মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। সবাই তো আজীব হয়েছে, এটা পাগল হয়েছে নাকি? তার তো মনে ছিড়ে গেছে গা। সারা জীবন কোরআন সুন্নাহ থেকে আমরা আলোচনা শুনেছি, আলেমদের মুখে শুনেছি, নবীজির হাদিসে আছে, কোরআনে আছে। সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব যেই সময় শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ পাকের আদেশে মালাকুল মউত আজরাইলের মরণ হবে। এর আগে কি কয়, মালাকুল মউত আজরাইল নাকি মরে গেছে গা। ডাকদা ধরছে, এই কি হইছে? তুমি কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে নি? কো আমার মাথা ঠিক আছে। কেমনে? কই যে চাচা দেখতেছেন, বয়স 90 বছর। বয়স কয় বছর? 90 বছর বয়স। কিন্তু তার দুনিয়ার জীবনটা আর বাকি আছে না, অলরেডি কবরের দিকে, অলরেডি কবরের দিকে এক পাও গেছে না। কেউ মানিক দিকে এমন লোক আসেনি তার 500 বছর বয়স আছে? 300, 200, লাইন বাদ দিন, 150, এটাও নাই। তাহলে মোটামুটি এক পাও কবরে গেছে গা, ঠিক না কন? শেষ যার এক পাও কবরে গেছে গা, 90 বছর বয়স, এই বুইরার ঘরে বুইরা আমার পাশে একটা জমি কিনছে 300 বছরের লাগি ইজারা দিয়া। কত বছরের লাগি? 300 বছরের লাগি ইজারা দিয়া। বুইরার বয়স 90 বছর আর জমিন কিনছে 300 বছরের লাগি। এই বুইরা কি বুঝাইতে চাইছে? মানে মালাকুল মউত আজরাইল মনে আর নাই, মরে গেছে গা, ঠিক কিনা কন? এই জন্যই কইছি মালাকুল মউত আজরাইল ফেরেশতা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার যে অবস্থা, আজকে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সম্মানিত মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আজকে আমাদেরও একই অবস্থা, ঠিক কিনা কন? হয় না? ঠিক কিনা কন? আমাদের এই অবস্থা, কারণ আল্লাহ তাআলা তো পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এই জীবন যারা দিছি এটার কোনো গ্যারান্টি নাই। জীবন যারা দিছে গ্যারান্টি। এখানে কেউ আসেননি যে না আজরাইলের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, বন্ধু বান্ধব, ফ্রেন্ডশিপ আছে, আমার জীবনের গ্যারান্টি আছে, আসেনি? আজকে এখানে বসা আছি, কালকে এখানে বসা থাকতে পারবো, এই গ্যারান্টি কারো আছে? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, দেখো যে জীবন দিছি জীবনের কোনো কি নাই, গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, এরপরও দুনিয়ার জমিন নিয়ে আমরা এমন ব্যস্ত, এমন বিজি, দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাত একটা আছে, কবরের একটা জগৎ আছে। এই কবরে আমাদেরকে যেতে হবে, এই কথা আমরা ভুলে গেছি, ঠিক কিনা কন? আমরা ভুলে গেছি এই কথা। এই কথাটা আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, যারা ভুলে গেছো আবার ভালো করে শুনে রাখো। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই পার্থিব জিন্দেগি খেল তামাশার ঘর ছাড়া কিছুই না। এটা খেল তামাশার ঘর। কেউ যখন মাঠে খেলতে যায় সারা রাত খেলে, হয় না? মানিক দিয়ে ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে সারা দিনও খেলে, সারা রাতও খেলে, ঠিক কিনা কন? হয় না? ঠিক বিলে সারা রাত খেলেন আপনারা না? অল্প সময় বলে না, কিছু সময় খেলার পরে মাঠ থাকে না, ভেঙে যায়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটাও খেল তামাশার ঘর। জীবন যতটুক আছে, শ্বাস প্রশ্বাস যতটুক সময় চলে,
যতটুক সময় তোমার জীবন, এরপরে তোমার দুনিয়ার সাঙ্গ লীলা সব কি হয়ে যাবে, খতম। এই জন্য কবি বলেন, মুসলিম কেন বলিয়া রইলি, মুসলিম কেন বলিয়া রইলি, এই পৃথিবীর মায়া কেউ হবে না তোর সঙ্গের সাথী আখেরি বেলায়, ঠিক না কোন? কেউ হবে না তোর সঙ্গের সাথী মৌতের বেলায়। দুনিয়ায় যা দেখতেছো তোমার আপন, তোমার আপন সব তোমার আপন, তোমার জন্য জীবন দিয়া দিবে। কিন্তু আজকে যদি তোমার চক্ষু বন্ধ হয়ে যায়, আপন বলতে কাউকে খুঁজে তালাশ করে তুমি পাবে? তুমি কি মনে করো তোমার জীবন সময় বাড়তেছে, হায়াত বাড়তেছে? না। কবি বলেন, টক টক করিয়া গরির কাটা অমন ঘুরিতেছে 24 ঘন্টা, ঠিক না কোন? অমন টক টক করিয়া গরির কাটা ঘুরিতেছে 24 ঘন্টা, আহা মিনিটে মিনিটে তোমার, সেকেন্ডে সেকেন্ডে তোমার সময় গইয়া যায়। কেউ হবে না তোর সঙ্গের সাথী আখেরি বেলায়, কেউ হবে না তোর সঙ্গের সাথী কবরের বেলায়। কবরে ফেরেশতা জাতি অমন হিসাব নিবে রতি রতি, ঠিক না কোন? দুনিয়ায় যা কিছু করেন না গেলে অনেক কিছুই করতে পারবেন, কেউ আপনাকে ধরবে না, স্বাধীনতা দিয়ে দিয়েছে আল্লাহ। কিন্তু কবরে যে ফেরেশতা জাতি আসবে রে, হিসাব কিন্তু জাররা জাররা পরিমাণ দিতে হবে। দিতে হবে কি হবে না? এজন্য বলেন, কবরের ফেরেশতা জাতি হিসাব নিবে রতি রতি, কাঁদবে সেদিন তুমি দুস্থ, কাঁদবে সেদিন তুমি বন্ধু, চিল্লায় পাল্লায় কেউ হবে না তোর সঙ্গের সাথী আখেরি বেলায় কবরের বেলায়। কেন মুসলিম ভুলিয়া রইলি এই পৃথিবীর মায়া, কেউ হবে না তোর সঙ্গের সাথী আখেরি বেলায়। এই জন্য দয়াময় আল্লাহ ডাক দেখেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, এ মা বোনেরা ভালো করে শোনো। আজকে দুনিয়াতে থাকাকালীন চলার সময়ে আমার আপন মানুষের বন্ধু বান্ধবের অভাব নাই, আমি বিপদে পড়লে আমাকে সহযোগিতা করার মতো মানুষের অভাব নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে মুশকিলে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তোমাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য মানুষের অভাব নাই। এটা হচ্ছে দুনিয়ার সঙ্গলীলা, এটা হচ্ছে দুনিয়ার বিধান। দুনিয়াতে তুমি সবাইকে খুঁজে পাবে, তালাশ করে পাবে, কিন্তু যখন তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, যখন তোমার মরণ হয়ে যাবে, আজরাইল যখন তোমাকে ধরে ফেলবে, এই জগতের মানুষ শোনো, এই দুনিয়ার জমিন ছেড়ে তোমাকে একা একা কিন্তু অন্ধকার কবরে ঘুমাইতে হবে, ঠিক কিরকম? এমন জায়গায় তোমাকে ঘুমাইতে হবে যেখানে তোমাকে সাহায্য করার মতো, সহযোগিতা করার মতো বন্ধু বান্ধব তুমি তালাশ করে পাবে না। জুড়ে জুড়ে যখন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা দুঃখের ঘর, দুনিয়া হচ্ছে দুঃখের ঘর। আজকে তুমি মরে যাইবা, দুনিয়া তোমার থেকে আলাদা হয়ে যাবে, আলগা হয়ে যাবে দুনিয়া। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
বুদ্ধিমান হচ্ছে সে যে দুনিয়াতে থাকাকালীন যে মনে করে দুনিয়াতে চিরস্থায়ী ঠিকানা নয়, অস্থায়ী ঠিকানা। এইখানে আল্লাহ তাআলা গরিবী হালতে যেমন অবস্থায় রাখুক না কেন আলহামদুলিল্লাহ, খায়া আসি আলহামদুলিল্লাহ, না খায়া আসি আলহামদুলিল্লাহ, কিচ্ছু নাই তবু আলহামদুলিল্লাহ, আছে তবু কি, জুড়ে বলেন তবু কি আলহামদুলিল্লাহ। যেমনি মনে চায় এমনি দুনিয়ার জীবন শেষ হয়ে যাক, কিন্তু আখেরাতে যদি শান্তি পাই এটাই আমার জীবন সফল, সাকসেস, ঠিক কিনা কন? এই জন্য অন্য একটি হাদিসে নবীজি বলেন 4টা জিনিসের জন্য মানুষ খুব পাগল। কয় জিনিসের জন্য? 4 জিনিসের জন্য। কয় জিনিসের জন্য? এটা যদি ফুটবল খেলার মাঠ হইতো, কোন লাগলো না 4 ছক্কা মারলে জোরে কইব, চিৎকার করে কইব 6 ছক্কা, ঠিক কিনা কন? 4 ছক্কা কইলে সব আছে নি? 4 ছক্কা কইলে সব আছে? মেসি মেসি, রোনাল্ডো রোনাল্ডো কইলে সব আছে? এখানে কোন জায়গায় বসছি আমাদের খেয়াল আছে তো ইনশাআল্লাহ? এটা জান্নাতি মজলিস। এটা কিসের মজলিস? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে সওয়াব আছে না নাই? ফ্রি সওয়াব দেয় আল্লাহ। কি সওয়াব দেয়? ফ্রি, টাকা পয়সা লাগে না তো, এই জন্য আওয়াজ দেয়, জোরে আওয়াজ দেয়। এখন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়। সুবহানাল্লাহ কোন? এরপর আওয়াজ কম হয়েছে, সুবহানাল্লাহ কোন? কেউ প্রতিদিন আপনাদেরকে কেউ বলবে সুবহানাল্লাহ কইবেন লাগি, তাইলে আওয়াজ নাই কেন? জান্নাতি পরিবেশ, আখিরাতের কাজ এখানে হয়, মানুষ নাই। আমি প্রায় সময় বলে থাকি, গান বাজনার অনুষ্ঠান হইলে, বিনোদনের অনুষ্ঠান হইলে, পার্ক হইলে, আড্ডা সাড্ডা রইলে টেহা দিয়েও জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা কন? 500 টাকা টিকিট, মারামারি করে হলো আগে গিয়ে টিকিটটা লইয়া ঢুকে, ঠিক কিনা কন? ওইখানে যাওয়ার পরে সওয়াব আছে নি? সওয়াব আছে। 500 টাকা টিকিট কাটলাম, সওয়াব হইছে? ভিতরে যতক্ষণ বসা থাকবো সওয়াব আছে? এর ভিতরে যদি আজ যাইলে ধরেলা, এর ভিতরে যদি আজ যাইলে ধরতে পারিনি, বলে না। বহুত এরকম ঘটনা হয়েছে, নাচতে নাচতে মরা গেছে, আছে না নাই? বহু ঘটনা এমন হয়েছে না, ঠাসা গান গাইতেছে, পরে গান গাইতে গাইতে মারা গেছে, এরকম আছে না নাই? এরকম হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে বসাইছেন, আমরা খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ 4টা জিনিসের জন্য পাগল। কয়টা জিনিস? এখানে 4টা পয়েন্ট আপনার আমার মিলবে। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবরস্থানে গেছেন, কবরের পাশে গেছেন। কবরস্থান আছে না নাই? মাঝে মাঝে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কবরস্থানের পাশে গেছেন, গিয়া তিনি কবরবাসীর ওয়াজ করতেছে। কারে ওয়াজ করে? বলে না। কাদেরকে ওয়াজ করতেছে? কবরবাসীদেরকে ওয়াজ করতেছে। আচ্ছা বলেন তো, কবরবাসীদেরকে ওয়াজ করলে লাভ আছে? ফায়দা হইব? বলে না। কোন ফায়দা হবে? লাভ হবে? তিনি কবরবাসীদের কাছে গিয়া তিনি কবরবাসীর ওয়াজ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যদিও ওয়াজটা কবরবাসীদের লাগি, কিন্তু এই ওয়াজটা হচ্ছে জীবিত মানুষের জন্য। সুবহানাল্লাহ কোন? কবরবাসীদেরকে লক্ষ্য করে আমি ওয়াজটা করতেছি, কিন্তু মূলত ওয়াজটা কার লাগি? জীবিত মানুষের জন্য। দেখেন আমরা 4টা জিনিসের জন্য বড় পাগল, যা দুনিয়াতে করি। কয় জিনিসের জন্য? 4 জিনিস। হাদিসে বলেন ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন দাখালাল মাকাবির আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদা কবরস্থানের পাশে গেলাম, কবরের পাশে দাঁড়াইয়া আমি সর্বপ্রথম কবরবাসীদেরকে লক্ষ্য করে তাদেরকে আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাদেরকে আমি সালাম দিছি। আমি সালাম দিয়া 1 নম্বরে তাদেরকে প্রশ্ন করছি, এই জগতের মানুষ শোনো, কবরবাসী যারা আছে তাদেরকে আমি একটা প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন তাদের উদ্দেশ্যে আমার ছিল, আমওয়ালুকুম কুসিমাত, এই কবরের বাসিন্দা শোনো, দুনিয়ার জমিনে থাকাকালীন রাত্রকে দিন বানায়া, দিনকে রাত্র বানায়া, পায়ের গাম মাথায় ফালায়া, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, হালাল নাই হারাম নাই, কত কষ্ট করে, কত মেহনত করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি কামাইছ, তুমি অনেক টাকার মালিক হয়েছিলে। এই কবরের বাসিন্দা আজকে কোটি কোটি টাকা কামাই কইরা, উপার্জন কইরা, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স রাইখা
আজকে দে এই কবরে আইসা ঘুমাইছো, তোমার কাছে কোনো সংবাদ আসেনি? এই কোটি কোটি টাকা যে রাইখা কবরে ঘুমাইছো, এই কোটি কোটি টাকার কোনো সংবাদ তোমার কাছে আসেনি? কোটি কোটি টাকার সম্পদ, রাত্রকে দিন বানায়া, দিনকে রাত্র বানায়া, কত কষ্ট করে, কত পরিশ্রম করে। হালাল হারামের তো তমিজ নাই। সুদ খায়া, ঘুষ খায়া, মদের টেহা, গাঞ্জা বেচার টেহা, ফুটলার টেহা, ডিব্বার টেহা, ডাইলের টেহার অভাব নাই, ঠিক না কোন? কত হলো টেহার দরকার, কত হলো কিসের দরকার? টাকার দরকার। কোটি কোটি টাকা ব্যাংকে জমাইছে, মাগার টাকা জমাইছে ঠিক, কিন্তু খায়া যাওয়ার মতো নসিব তার হয়। হযরত আলী বলেন, কোটি কোটি টাকা ব্যাংকে রাইখা আইসা ঘুমাইছো, এই টাকার সংবাদ তোমার কাছে আছে? হযরত আলী ডাক দেয়া বলে, কবরের বাসিন্দা তুমি শোনো, রাত্রকে দিন বানাইয়া, দিনকে রাত্র বানাইয়া, কোটি কোটি টাকার সম্পদ কামাইয়া দুনিয়াতে তৈয়া, তোমার মরণ হইতে দেরি হয়েছে, এই কবরে আইসা ঘুমাইতে তোমার দেরি হয়েছে রে। এ কবরের বাসিন্দা শুনো, তোমার মরণ হইতে দেরি হয়েছে, কবরে আসতে দেরি হয়েছে। তোমার রেখে আসা ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার ধন সম্পদ, তোমার স্ত্রী পুত্র আহাল পরিবার পরিজন ভাগ বাটুয়ারা করে নিতে দেরি করে নাই। জুড়ে জুড়ে কন ঠিক কিনা? কষ্ট করে কামাইছি, উপার্জন করছি আমি, কোটি কোটি টাকা ব্যাংকে রাখছি আমি, কিন্তু খায়া যাইতে পারি নাই। আমার মরণ হইতে দেরি হয়েছে, কবরে যাইতে দেরি হয়েছে। এই সম্পদ আর বাকি আছে? এরকম বহু ইতিহাস বাংলাদেশে আছে। ধন সম্পদের জন্য সন্তানেরা বায়ে বায়ে ঝগড়া করে বাবার লাশ 10 ঘন্টা পরে, একদিন পরে দাফন করছে। এরকম আছে না নাই? কামাই করছো তুমি কার জন্যে? আমি নিজের চোখে দেখেছি। আমি জানাজা পড়ানোর জন্য গেছি, এমন লোকের কথা বলছি, বাস্তব ঘটনা। তিনি ওসিয়ত করে গেছেন ইন্তেকালের আগে যে আমার হুজুর আপনি জানাজাটা পড়াইন। গেছি জানাজা পড়াইতাম, গিয়ে দেখি লাশ বাহিরে রাখা, কুয়াশার ভিতরে বাহিরে রাখা, ঠান্ডা, একটা চাদর দিয়ে রাখবে এমন লোকও নাই। 3 সন্তান, 2 মেয়ে, 3 ছেলে, 5 জন মোট। সারা রাত্র ঝগড়া করছে, বাপের ধন সম্পত্তি হয়ে গেছে, এটা ভাগ বড়রা করে দিছে না। আমি বাড়ি নিমু, আমি গাড়ি নিমু, আমি এই নিমু সেই নিমু, এই হিসাব করতে করতে বাবার লাশ দাফন করার সুযোগ পাইতেছে না। শেষ পর্যন্ত আমি জানাজা না পড়াই এসে বসে। হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার দাম, তোমার মর্যাদা, তোমার সম্মান কতক্ষণ আছে? যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে। বলেন, তোমার দেহে কি আছে? প্রাণ আছে। যখন রূহ চলে যাবে, প্রাণ চলে যাবে, তোমার আর দাম নাই। বিবির সাথে 50-60 বছর ঘুমাইছো, এই বিবিও এক রাতের জন্য তোমার ফারাদারির দায়িত্ব নিত। কথা বলে না, ঠিক কিনা কোন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত আলী 1 নম্বর ওয়াজ করছে। 2 নম্বর হযরত আলী ডাক দিয়ে বলেন, ওয়াদিয়ারুকুম সুকিনাত, এ কবরের বাসিন্দা শোনো, তোমার কাছে কোনো সংবাদ আসেনি, তোমার কাছে কোনো খবর আসেনি। রাত্রকে দিন বানাইয়া, দিনকে রাত্র বানাইয়া, হালাল হারামের তমিজ না করিয়া, কত কষ্ট করিয়া কোটি কোটি টাকা রুচি করিয়া মানিক দি মদন বাড়ির মধ্যে এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর মোজাইক করে বানাইছো, এত সুন্দর টাইলস করে তুমি বাড়ি বানাইছো, এত সুন্দর করে তুমি সাজিয়েছো, বালাখানা এমন করে তুমি তৈরি করেছো যে তোমার মতো এত সুন্দর বাড়ি মানিক দি কেন ভৈরব থানার ভিতরে আরেকটা নাই। এরকম বাড়ি মানুষ বানায় না? হযরত আলী ডাক দেয়া কয়, ওয়াদিয়ারুকুম সুকিনাত, এই পৃথিবীর মানুষ ভালো করে শোনো, ওয়াজটা যদিও কবরের বাসিন্দাদেরকে করছি, কিন্তু ওয়াজটা হলো মূলত জিন্দা মানুষের জন্য। ভালো করে কান খুলে শুনে রাখো, ওয়াদিয়ারুকুম সুকিনাত, এত সুন্দর করে বাড়ি বানাইয়া, এমন বহু বাড়িওয়ালা আছে রাত্র দিন পরিশ্রম কইরা, মেহনত কইরা বাড়ি বানাইয়া এক রাত্র বাড়িতে ঘুমাইতে পারে না। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? সারাদিন পরিশ্রম করে বানাইছে, কিন্তু এক রাত্র ঘুমাইয়া যাইতে পারে না। ওয়াদিয়ারুকুম সুকিনাত, এই বাড়ির খবর তোমার কাছে আসেনি। এত কষ্ট করে তুমি যে বাড়ি বানাইছো তুমি, কিন্তু ওই বাড়ির ভিতরে আরাম আয়েশে ঘুমাইতেছে অন্য জনেরা। 3 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ানিসাউকুম যুওয়াজাত, এই কবরের বাসিন্দারা ভালো করে শোনো,
দুনিয়ায় যত আকর্ষণীয় বস্তু আছে এর মধ্য থেকে অন্যতম আকর্ষণীয় বস্তু হচ্ছে নারী, ঠিক কিনা কন? আকর্ষণীয় যত বস্তু আছে সবচাইতে বেশি আকর্ষণীয় বস্তু হচ্ছে নারী। হযরত আলী ডাক দেয়া বলেন, ওনিসা উকুম জুবিজাত, তুমি যখন বিয়ে করেছিলে কবরের বাসিন্দা, বিয়া কইরা যখন তুমি বউ ঘরে আনছো, ওই স্ত্রীকে নিয়ে 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি কাটাইছ। ওনিসা উকুম জুবিজাত, বাড়ি থেকে বাইর হইয়া কোথাও গেলে বিবির কাছে ফেরত না আসার আগ পর্যন্ত বিবি চিন্তা করেছে, সারা জিন্দেগি বিবির সাথে রাত কাটিয়েছো, ঘুমিয়েছো, আরাম আয়েশের জিন্দেগি গঠন করেছো, এই বিবির জন্য তুমি তোমার জিন্দেগিকে শেষ করে দিয়েছো, ঠিক কিনা কর? তোমার জীবনকে তুমি শেষ করে দিয়েছো। ওনিসা উকুম জুবিজাত, আজকের এই বিবির খবর সংবাদ তোমার কাছে আসেনি। এ কবরের বাসিন্দা তুমি শোনো, যেই বিবির জন্য তুমি সব কিছু করিলা, তোমার রূহ বাহির হয়ে যেতে দেরি হয়েছে, মরণ হইতে দেরি হয়েছে, কবরে আসতে দেরি হয়েছে, ওই বিবি আরেকটা স্বামী গ্রহণ করতে দেরি করে না। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? ওনিসা হুকুম জুবিজাত, এই বিবির খবর তোমার কাছে আসেনি। 4 নম্বরে হযরত আলী ডাক দিয়া বলেন, ওয়া আউলাদুকুম হুররিমাত, দুনিয়াতে ঘর সংসার করলে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি আল্লাহ দেয় কি দেয় না? আছে না নাই? হযরত আলী বলেন, সন্তানাদি যারা আছে, আমার ছেলেরে কেউ যদি একটা টুহা দেয়, একটা সর মারে, একটা কিল মারে, আমার শরীরে আগুন জ্বলে কি জ্বলে না? জ্বলেনি? পারলে হেরে একটা দিছে, পারলে 5টা দেই, ঠিক কিনা কখন? শক্তি তাহলে তো তুফান চালাবো, ঠিক কিনা? এরকম আছে না নাই? শক্তি ওলা লোক, শক্তি তাহলে কি তুফান চালান যাব? হযরত আলী বলেন, ওয়া আউলাদুকুম হুররিমাত, সন্তানের লাগি মা বাবার দরদ কম না বেশি? এখনের যুগের সন্তানের মা বাবার লাগি দরদ নাই, ঠিক কিনা কন? বলে না, মিছা কথা কইছি? সন্তানের মা বাবার জন্য মায়া মহব্বত ভালোবাসা আছে। গেদা লেডা থাকতে শুরু থাকতে যদি মারলে তোমার ভালো আছে। এখন সন্তানাদের যে অবস্থা, ঠিক কিনা কন? বাড়ি ঘর আমার, বাড়ি আমার, জায়গা আমার, সবকিছু আমার, ছোট থেকে বড় করছি আমি, সব করছি আমি, শিক্ষা বিদ্যা যা আছে সব শিখাইছি আমি, মাতবরি করে আমার গ্রহে, ঠিক কিনা কন? বলে না, ঠিক কিনা কন? এমন সন্তানাদি আছে না নাই? মা বাবার কথা অমান্য করে চলে, আবার ঠিক করে চলে, মা বাবার কথার কোনো দাম কোনো মূল্য তাদের কাছে নাই, ঠিক কিনা কন? এমন বহু সন্তান আছে, পারলে মা বাবার ধরে গলা চিহ্ন ধরে মেরালা, আছে না নাই? এরকম মেয়ে বহুত আছে, অভাব নাই। হযরত আলী বলেন, আউলাদুকুম হুররিমাত, সন্তানাদির জন্য কার না মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে? দোকানে একটা বিস্কিট যদি ভাঙ্গা খাইতে চায়, সন্তানের কথা যখন মনে হয়, বাবা অর্ধেক খায় আর অর্ধেক পকেটে রাখে, তাক বিস্কিটটা আমার সন্তানে খাইব, ঠিক কিনা কন? সুবহানাল্লাহ কন? এত মায়া, এত মহব্বত। মা কষ্ট কইরা মাছটা জিতা, মাছটা কাটতে তেল দিয়া সুন্দর কইরা বাজ্যা মাছটা মুখের কাছে নিচে খাইব, এমনি মনে হয়ে গেছে আমার মেয়েটা মাছটা বড় পছন্দ করে, থাক মাছটা আমি খাবো না, আমার মেয়েকে খাইতে দিব। এরকম মা আছে না নাই? এই সন্তানেরা শোনো, জগতের মধ্যে তুমি কত আপন দেখবা, কত মহব্বতের মানুষ দেখবা, কত মায়ার মানুষ দেখবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পরে সবচাইতে বেশি মহব্বত করনেওয়ালা, নিঃস্বার্থ ভালোবাসা দেনেওয়ালা যদি পৃথিবীতে কেউ থাকে, সে হচ্ছে তোমার আমার জনম দরদি মা এবং বাবা। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? মা বাবার চাইতে আপন আর কেউ, যতই দেখো না গেলে, মা বাবার মতো আর আপন আর কেউ জগতে থাক, আমি খাইব না, আমার সন্তান খাইব। এত কষ্ট করে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছ, নিজে উপার্জন করেছ, 5 টাকার চা খাও না, একটা পান খাও নাই, সন্তানের জন্য পকেটে 5টা টাকা রাত্রে রেখে দিছ, সকালবেলা যাওয়ার সময় হয়ে যাবে, বক্তব্যে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, ঠিক কিনা কন? হযরত আলী বলেন, আউলাদুকুম হুররিমাত, এই সন্তানের জন্য কবরের বাসিন্দা কত কিছু করেছ। এই কবরবাসী তুমি শোনো, তোমার রূহ বাহির হইতে দেরি হয়েছে, তোমার মরণ হতে দেরি হয়েছে। এ কবরের বাসিন্দারা ভালো করে শুনে রাখো, এই কবরে আসতে তোমার দেরি হয়েছে,
যেই সন্তানের জন্য তোমার সারা জীবন তুমি শেষ করে দিয়েছিলে, এই খবরে তোমার আসতে দেরি হয়েছে, এই সন্তানগুলি তোমাকে ভুলে যাইতে দেরি করে না, ঠিক কিনা কোন? তোমাকে ভুলে গিয়েছে। এমনকি বহু খবরের বাসিন্দা বহু এমন আছে যাদের খোঁজ খবর নেওয়ার মতো সন্তান দুনিয়াতে থাকার পরেও বছরের পর বছর চলে যায়, মা বাবার স্মরণ করে না। এইরকম সন্তান আছে না নাই? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে যা আছে, যা কিছু তুমি দেখো না কেন, সব হচ্ছে ধোঁকা। কতক্ষণ পর্যন্ত তোমার সাথে আছে তোমার বন্ধু, তোমার মহব্বতের মানুষ, তোমার কাছের মানুষ, মায়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন আছে, তোমার নাম আছে, যখন তোমার নাম লাশ হয়ে যাবে, তোমার জীবন চলে যাবে, তুমি মারা যাবে, তোমার মরতে দেরি হবে, তোমার মরণ হতে দেরি হবে, জগতের সমস্ত মানুষগুলি তোমার থেকে আলাদা হতে দেরি হবে না। এই দুনিয়া হচ্ছে দুঃখার ঘর, দুঃখার জায়গা। এই পৃথিবীর মানুষ ভালো করে শোনো, বুঝো, এটা দুঃখার জায়গা। এখানে কেউ ইচ্ছা করলেও চিরকাল থাকতে পারবে না, চলে যেতে হবে। এই জন্য যেখানে চলে যেতে হবে, যেখানে যাব, এটা চিরস্থায়ী ঠিকানা। ঘোষণাটা কার? আল্লাহর। আল্লাহ এই জন্যে স্পষ্টভাবে, পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন, দুনিয়া হচ্ছে অস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়া কি? অস্থায়ী। আখিরাত কি? চিরস্থায়ী। অস্থায়ী দুনিয়ার জন্য এই বুদ্ধিমান মানুষরা হাসরের ময়দানে চালাকি করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। হাসরের ময়দানে ঠেকে যাব, আমরা মুসিবতে পড়ে যাব। কারণ আল্লাহ পাক আমাদেরকে জাগতিক সব জ্ঞান দান করছে, ঠিক না কোন? এখানে যারা আছে সবাইকে যদি আমি একটা 100 টাকার একটা নোট দিয়া, আমি যদি কারো কাছ থেকে 100 টাকা হাওলাত আনি, আমি যদি তাকে বলি যে 100 টাকা তো দিতে পারবো না, 10 টাকা দিলাম, 10 টাকায় 100 টাকার সমান, লয়ে যাও, এমন কেউ আছেন নিবে? আসেননি কেউ? কেউ নিবেন না। দুনিয়ার জাগতিক যত বুঝ আছে, সংসার বলেন, কাজকর্ম বলেন, স্টাইল বলেন, চলাফেরা বলেন, খাওয়া দাওয়া বলেন, উঠা বসা বলেন, ঘুম যা আছে, যা কিছু আছে, সব যা বলেন সব বুঝি, শুধু বুঝি না নামাজ, ঠিক কিনা কন? বুঝি না রোজা, হজ, যাকাত, ইসলামের বিধান, আল্লাহ তাআলার বিধান, রাসূলের তরিকা। দুনিয়া সব বুঝি, খালি বুঝি না আখিরাত, ঠিক কিনা কন? অথচ আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তুমি বুঝো আর না বুঝো, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু আখিরাত তোমাকে বোঝা লাগবে। আখিরাত তোমাকে কি বোঝা লাগবে? যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সাথে, তার নবীর সাথে সম্পর্ক করে যাইতে না পারবে, তাদের কোনো উপায় থাকবে না, তাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ এবং তার রাসূলকে চিনে সম্পর্ক করেই কবরে যাওয়া লাগবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে যখন কবরে মাদফুন করা হয়েছে, ফেরেশতারা কবরে আসছে, আয়া হাসান বসরিরে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই আল্লাহর বান্দি জবাব দাও, তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। এই আল্লাহর বান্দি পরিচয় দাও, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এই তোমরা কারা, তোমরা কোত্থেকে আসছো? বলছে, আমরা আল্লাহ তাআলার তৈরি ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা, আমরা তোমার কাছে আসছি সওয়াল জবাব করার জন্য। হাসান বসরি ডাক দিয়ে বলে, তোমরা কতটুকু আসছো? কইছে, কমসে কম 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কোন? জুড়ে বলেন সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা দূরত্ব অতিক্রম করে আমার কাছে তোমরা আইসা আমাকে জিজ্ঞাইতেছো, মার রাব্বুকা, আমার রবকে, ওমা দীনুকা, আমার দিন কি, ওমান নবিয়ুকা, আমার নবীকে। 500 বছরের রাস্তা, এত পরিমাণ দূরত্বের রাস্তা অতিক্রম করে আইসো, তোমরা আল্লাহকে বলো নাই, নবীকে বলো নাই, দিন বলো নাই। আর আমি হাসান বসরি 3.5 হাত মাটির নিচে আইছি। কত হাত? 3.5 হাত মাটির নিচে আইসা
আমি কেমন করে ভুলে যাব আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। এমন জীবন তোমারও গঠন করতে হবে, আমারও গঠন করতে হবে। আমরা গঠন করতে রাজি আছি ইনশাআল্লাহ? এমন জীবন তৈরি করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন জীবন তোমাকেও তৈরি করতে হবে, আমাকেও তৈরি করতে হবে। এই জীবন গঠন করার জন্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জমিনে থাইকা যে আখিরাতের মাল সামানাগুলি জোগাড় করে সংরক্ষণ করে যে নাকি আখিরাতমুখী হতে পারবে, আর ওইখানে যাওয়ার পরে যার ফয়সালা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূর করে জান্নাতের ফয়সালা করবে, সে হচ্ছে সফল কাম, কামিয়াব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম সফল কাম আর কামিয়াব আমরা হতে রাজি আছি না নাই? বলে না, রাজি আছি না নাই? এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে জজবা ছিল, আখিরাতের জজবা তাদের মধ্যে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলতেন তা একেবারে জাররা জাররা ফাই ফাই তারা এগুলি পালন করতেন। দেখেন একটা আজীব ঘটনা বলছি, শুনেন। এক মহিলা সাহাবিয়া, মা বোনরা যারা আছেন তারা শুনেন। আমরা তো আজকে ডিজিটাল যুগে পড়ছি, ডিজিটাল সব পছন্দ করি, ঠিক কিনা কন? ডিজিটাল সব পছন্দ করি। ভালো করে শুনেন, আল্লাহ নবীর কাছে এক মহিলা সাহাবিয়া আইছে। আয়েশা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন একজন স্বামীর ব্যবস্থা করে দেন যার মাঝে 4টা গুণ থাকবো। কয়টা গুণ? জোরে জোরে কোন, কয়টা গুণ? এই ওয়াজ মনে হয় জীবনে কেউ নাও শুনতে পারে। 4টা গুণ যার মাঝে থাকবে এইরকম একটা স্বামী আমার দান ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বলো তোমার 4টা গুণ কি কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার, যার মাঝে এই গুণটা থাকবো যে সারা দিনে 1 খতম কোরআন শরীফ পড়ন লাগবে। কোন? সারা দিনে, বলে না, সারা দিনে 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। 4টা গুণের একটা গুণ। 2 নাম্বার কি? 2 নাম্বার সারা রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়ন লাগবে। 3 নাম্বার সারা দিন নফল রোজা রাখন লাগবে। 4 নাম্বার সারা রাত দাঁড়ায়া নফল ইবাদত অর্থাৎ নফল নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ কইছেন না? 4টা শর্ত একবারে সহজ না? না, 4টা শর্ত একবারে সহজ না নি? মহিলাটা আল্লাহ নবীকে যখন এই 4 শর্তের কথা বলছে, আল্লাহ নবী ডাক দেখো, ও মহিলা, তার জামাই নিয়ে কি করবা? সারাদিন যদি খালি কোরআন শরীফ পড়াত লাগাই দাও, সারা রাত যদি কোরআন শরীফ পড়াত লাগাও, সারাদিন যদি নফল রোজা রাখন লাগে, আবার সারা রাত যদি নফল নামাজ পড়ন লাগে, তো এই জামাইয়ের আর দরকার আছে? বলে না, এইরকম জামাইয়ের দরকার আছে? আল্লাহ নবী কই, জামাই দিয়ে তুমি কি করবা? আজকে তো আমরা ডিজিটাল যুগে পড়ছি, মহিলাদের কাছে বিয়ার প্রস্তাব পাঠাইলই যদি নামাজি হয়, না না না, এটা চলতো না, ঠিক না কন? চলবে না। যদি দাড়িওয়ালা হয়, সর্বনাশ, দেখতে মুরব্বী মুরব্বী লাগে, এই জামাই চলতো না, ঠিক না কন? স্মার্ট বয় চাই, সুদর্শন, আকর্ষণ। যদি গরিব হয় তো আরো সর্বনাশ, ঠিক না কন? কিছুদিন পরে বিয়ার পরে দেখা যায় সর্বনাশ, সব শেষ, ঠিক না কন? কিন্তু দিনদারি ছিল আগে, এখন এই দিনদারি নাই, কমে গেছে। তো ছোট করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই মহিলা এই 4 শর্তের কথা কইছে, বলতেছে এইরকম সাহাবী আমার মজমুআত নাই, এখানে নাই, অতএব এই 4 শর্তওয়ালা জামাইও নাই। একজন সাহাবী পিছন থেকে দাঁড়াইছে, দাঁড়ায় হাত বাড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা যে 4টা শর্ত দিছে, এই 4টা শর্ত আমার মাঝে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এই 4টা শর্ত আমার মাঝে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো অবাক হয়ে গেছে, কি করি এই 4টা গুণ আবার তাহে নাকি? ডাক দিছে, এইখানে আসো, তোমার কাছে কি 4টা গুণ আছে? এই 4টা গুণের কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4টা গুণ আমার মাঝে আছে। আল্লাহ নবী কয়, যদি 4টা গুণ তোমার মাঝে তাহে তাহলে আসো। আল্লাহ নবী মহিলা সাহাবিয়ার সাথে সাহাবীর বিয়ে পড়াই দিছে। বিয়ে পড়াই দেওয়ার পর বাড়িতে গেছে। 4টা গুণের 1 নম্বর গুণ আছে, সারা দিনে 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। সারা দিনে 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। সারা দিন ফিরে খালি ঘুমা, সারা দিন ফিরে কি ঘুমা। সুবহানাল্লাহ কোন? সারা রাত্র নফল নামাজ পড়ন লাগবে। 2 নম্বর শর্ত আসেনি? সারা রাত ঘুমা। 3 নম্বর শর্ত ছিল রাত্রি বেলায়ও 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। এরকম শর্ত আছে না নাই? এই 4টা শর্ত দিছেন কিনা? এখন দাদা কোরআন শরীফ পড়াও নাই, সারা দিনের রোজাও নাই,
সারা রাতে নফল নামাজও নাই। মহিলা কোয়ারি যাই না উন্নে কি আর লই এলাম, কি আজাব লই এলাম আল্লাহ নবীর কাছে। আবার মহিলা সাহাবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে 4 শর্তের বিনিময়ে আমাকে জামাই দিয়েছেন, যে 4 শর্ত সে বলছে তার মাঝে আছে কোনোটাই নেই, এরকম জামাই আমার দরকার নাই। আল্লাহ নবী ডাক দিছে, তুমি দিকে আসো, তোমাকে 4টা শর্ত দেওয়া হয়েছিল, 4 শর্ত তুমি ভালো করে বুঝছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 4টা শর্ত ভালো করে বুঝছিলাম। তো বুঝতে শুনে গেলে মহিলা দিকে সারাদিন খালি ঘুমাও আর খাও, সারা রাতেই ঘুমাও আর খাও, 4 শর্ত কোনটাই তোমার মাঝে নাই, ব্যাপারটা কি? এই সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4টা শর্ত আমার মাঝে আছে, ওয়াজ দামি কইরা লাই, আমিও সংক্ষিপ্ত কথাটা বলে ফেলাই। ওই মহিলা সাহাবী আর নব্য বিবাহিত স্বামী, ওই সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে, কয়বার? একবার পড়ে কোরআনুল কারীম 30 পারা, একবার পড়লে 10 পারার সওয়াব তার আমলনামায় আল্লাহ উঠায়া দেয়। সুবহানাল্লাহ। যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কয় পারা? তাহলে সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে, পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় উঠায়া দেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়া 1 খতম কোরআন শরীফের সওয়াব আমল নামাজ জমা হোক। আমরা চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই বলেন হাত উঠান। চাই তো ইনশাআল্লাহ? তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হোক, 3 বার সূরা ইখলাস পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, কয় হেদি বায়া মারতাছে রে। সুবহানাল্লাহ। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিরে জিগান, সকাল বেলা ফজর নামাজ পড়া জোরে জোরে একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ পড়ছি, জিগান পড়ছিনি? কয় আল্লাহ নবী জিগায়, সাহাবিয়া পড়ছিনি? মহিলা সাহাবিয়া, ইয়া রাসূলুল্লাহ, পড়ছে তো, আমি শুনছি। কোথায় তো হইছে 1 খতম কোরআন শরীফের সওয়াব, সারাদিনে 1 খতম পাইছি কি পাইছে না বলেন? 2 নাম্বার মাগরিবের পরেও আমি 3 বার সূরা ইখলাস পড়ছি, তাহলে 2 প্রশ্নের জবাব গেছে গা তো? 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন, কথাটা কার? আপনার। 3 নাম্বার মহিলা সাহাবিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত নফল নামাজ পড়া শর্ত ছিল, এটা তার মাঝে পাইছি না, এটা কইতাতো না, এটার কোনো দলিল নাই, বাস্তাতো না। এবার এই সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মুবারক থেকে আমি শুনেছি কোন বান্দা যদি এশারের নামাজ জামাতে শহীদ পড়ে, অর্ধেক রাত্র দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। কোন? আমি এশারের নামাজ জামাতে পড়ছি, অর্ধেক রাত্র দাঁড়াইয়া নফল নামাজের সওয়াব আমার আমল নামায় আছে না নাই? তো বাকি অর্ধেক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কেউ যদি এশাও পড়ে, সাথে ফজরও জামাতে পড়ে, এশাও পড়লো জামাতে, ফজরও পড়লো জামাতে, আল্লাহ নবী আপনি বলেছেন ফজর এশা কেউ যদি জামাতে পড়ে, সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন? তো আমি ফজরও পড়ছি জামাতে, এশাও পড়ছি জামাতে। মহিলা সাহাবিয়া তো আজিব হয়েছে, এটা কি করি সর্বনাশ, এই যুক্তি, এই উত্তর আগে বানাই লেছে। সুবহানাল্লাহ। কোন? এইবার মহিলা সাহাবিয়া ডাক দেখো, সারাদিন নফল রোজার কথা কইতাম, এটা কোনোভাবেই ভাবা যেত। ইয়া রাসূলুল্লাহ, যেমনে তেরা বেহা কইতেছে, আমি জামাইয়ের করার কথা না, বাদ দেন, এই জামাইয়ের দরকার নেই। আল্লাহ নবী কইতে সারাদিন দিন নফল নামাজের কথা আছে, এটা কি করবা? এইবার এই সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি কেউ যদি রমজান মাস পায়, সামনে রমজান আসতেছে, রোজা রাখার নিয়ত কার কার নাই? হাত উঠাইয়া দেখান। রোজা রাখার নিয়ত নাই? নিয়ত নাই? আল্লাহ বুঝে না, রোজা রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ। সকলের রোজা রাখার নিয়ত আছে তো? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। এই অল্প সময় শেষ করে দিচ্ছি। সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনছি যে নাকি রমজান মাস পাইব, পূর্ণ 30টা রোজা রাখবো। কয়টা রোজা? একটাও বাদ দেন যেত না, পূর্ণ 30টা রোজা রাখবে। এই রমজান যাওয়ার পরে শাওয়াল মাস আসবে, মান সামা রমাদানা সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। নবী আপনি বলছেন রমজান মাসের পুরা 30টা রোজা রাখার পরে শাওয়াল মাস পাইয়া যে আল্লাহর বান্দা বান্দি মাত্র 6টা রোজা, কয়টা রোজা?
30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6 রোজা রাখতে রাজি আছি তো ইনশাল্লাহ? সারা বছর নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামা দিব। সুবহানাল্লাহ কোন? এই জন্য সকলে রাখার নিয়ত আছে তো? শেষ করে দিচ্ছি। সাহাবী ডাক দেয়া কয়, আপনার জবান মুবারক থেকে শুনেছি রমজানের 30 রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাস পায়, ওই শাওয়ালের 6টা রোজা রাখে, আপনি বলেছেন পূর্ণ বৎসর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের 30টা রোজা রাখছি, একটাও ভাঙছি না। রমজানের পরে শাওয়াল পাইয়া শাওয়ালের 6টা রোজা রাখছি, একটাও কম না, 6টা রোজা ঠিকঠাকভাবে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মুবারকের কথা অনুযায়ী রমজানের 30 রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখলে পূর্ণ 1 বৎসরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর রোজা রাইখা লাভ কি? সারা মাসের সারা দিনের নফল রোজা তো আমি অ্যাডভান্স রাইখা দিছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর এই কথা শুনে মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবী, তোর মতো এত চালাক সাহাবী আমি দেখি নাই। সুবহানাল্লাহ। মহিলা সাহাবিয়াকে ডাক দেয়া কই, মা, এই রকম জামাই তুমি তালাশ করে পাবে না। সুবহানাল্লাহ কোন? যাও যাও যাও, এই জামাই লয়া ঘরে যাও, আমি নবীর রহমত বরকতের দোয়া কইরা দিতেছি, যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে আল্লাহ তাআলা যেন তোমাদেরকে খায়ের বরকত দিয়ে, নিরাপত্তার জীবন দিয়ে, আমলে সালেহার জিন্দেগি দিয়ে, দাম্পত্য জীবনকে যেন আল্লাহ সুখময় বানায়া দেয়, পরকালে যেন আল্লাহ তাআলা তোমাদের দুইজনকে জান্নাতের মেহমান বানায়া দেয়। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সকলে যে আয়াত আমি বলেছিলাম, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে খেলাঘর, খেলতামাশার ঘর, এখন আছে তখন নাই। এই রকম ভাবে দুনিয়ার জীবন আপনার আমার আছে, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই জন্য শেষ হয়ে যাওয়ার আগে আগে, আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে আগে পরকালের জিন্দিগিতে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করে যাওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আলোচনা যা কিছু করেছি, আল্লাহ পাক প্রথমে আমাকে, এরপরে আপনাদের উপস্থিত সকলকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।